হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি আপনাদের দয়ায় ভালোই আছি। আপনারা আজকে বুঝতে পেরেছেন, আজকে একটি নতুন একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি ঢাকা দোহারের জাদুশিল্পী শাহীন। আপনারা অনেকেই জানেন আমি গদা টিম নিয়ে কাজ করি। আর আজকে কিন্তু আমাদের গদা টিমে নৌকাটা এই এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি অবশ্য। আর এই দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি। দৃশ্যগুলি কীরকম লাগে দেখেন, পদ্মা নদীতে কিন্তু পানি অনেক অনেক বেড়েছে। আর আমরা কিন্তু যাচ্ছি পদ্মা নদীর উপর দিয়ে। হ্যাঁ, কোথায় যাচ্ছি তাও আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আমরা মৈনট ঘাট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরেকটি খাল আছে সামনে, কার্তিকপুর খাল বলো এটাকে। হ্যাঁ, কার্তিকপুর ঢোকা যায় ওই খাল দিয়ে, আমরা সেই খালে যাব। আর আপনাদের এখান থেকে দৃশ্য দেখাইতে দেখাইতে যাচ্ছি। দেখেন পদ্মা নদী কী সুন্দর সুন্দর দৃশ্যগুলো। হ্যাঁ, ঢেউ মোটামুটি ভালোই রয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে। আর পানি কিন্তু প্রচণ্ড ঘোলা হয়েছে। আর আমাদের মেশিনও কিন্তু স্লো মৌসুমে চলতেছে, দেখতেছেন। আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর দৃশ্যগুলি ভিতরা না টেনে আশা করি সম্পূর্ণ দৃশ্যটা দেখেন, অনেক অনেক সুন্দর লাগবে। সামনে রয়েছে মৈনট ঘাট, এ দেখতেছেন। আর এই সাথে সাথে দেখতেছি পুকুর, নদীর পাড় দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আর দেখেন কাজ কিন্তু চলতেছে। আর যে ভাসমান দেখতেছেন রেস্টুরেন্ট, আর এই ভাসমান কিন্তু আজকে রাত্রে তুফানে কিন্তু দেখেন খণ্ড খণ্ড হয়ে গেছে। আর দেখেন ছুটে এক টুকরা চলে গেছে কোথায় জানি। আর দেখতেছেন এখানে কিন্তু এই যে এক টুকরা দেখতেছেন, এই দেখেন। হ্যাঁ, ভাসমান এই যে আরেক টুকরা রয়েছে কত ফাঁকে দেখতেছেন। আর এই যে দেখেন আরেক টুকরা, তিন টুকরা তো ঘিনি দেখা যাচ্ছে, টুকরা টুকরা হয়ে রয়েছে। আপনাদের কাছে ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই আপনাদের জানিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন, চ্যানেলটাকে এখনই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ফেসবুকে যারা রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে, অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। আর দৃশ্যগুলি দেখতে থাকেন, দৃশ্যগুলি কীরকম লাগতেছে পদ্মা নদীর। এই দেখেন অনবরত মৈনট ঘাটের কাজ কিন্তু চলতেছে। আর দেখতেছেন এই যে বাস স্ট্যান্ড, মৈনট ঘাট বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের সাথে কিন্তু কাজ চলতেছে অনবরত, দেখতেছেন। অনেক মালামাল নিয়ে তারা কাজ করতেছে, পানিও বলতেছে। পানি বাড়ার সাথে সাথে তারাও কিন্তু কাজ থামেনি, রাত ভরা বৃষ্টি হয়েছে। আর আপনাদের দেখাচ্ছি দৃশ্যগুলি কীরকম লাগছে দেখেন। কাজে তারা অনেক ব্যস্ততা, অনেক অনেক লোকজন কাজ করতেছে। আর আমরা যাব, আর দৃশ্যগুলি আপনাদের দেখাবো যে যারা গুলিস্তান থেকে আসবেন যে দেখতেছেন যমুনা বাস, এই যমুনা বাস চলে কিন্তু মৈনট ঘাট নিয়ে কক্সবাজার চলে আসতে পারবেন। আর এই স্পিড বোট দেখতেছেন, আর এই স্পিড বোট কিন্তু যায় চরভদ্রেশ্বর ঘাট ফরিদপুর, এখান থেকে 15 মিনিট লাগে। আর লঞ্চ রয়েছে আপনাদের দেখাচ্ছি। দৃশ্যগুলি দেখেন কীরকম লাগে, অবশ্যই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানিয়ে দেবেন। কেউ কাছে ভালো নাও লাগতে পারে, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শাহীন ব্লগে থেকে যারা দেখতেছেন অবশ্যই সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শাহীন দুহার ব্লগে থেকে। আর যারা ফেসবুকে দেখতেছেন সকল বন্ধুকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই দেখতেছেন লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট কিন্তু এখানে থেকে চরভদ্রেশ্বর ঘাট চলে যায় লঞ্চ, 40 থেকে 50 মিনিট লাগে। আর স্পিড বোট লাগে 15 মিনিট, 14 থেকে 15 মিনিট লাগে। আর দৃশ্যগুলি আশা করি না টেনে দেখতে থাকেন। ওই দেখেন বড় বড় মাছ ধরার নৌকাগুলো দেখেন, আজকে কিন্তু তারা চাপিয়ে রয়েছে। কিসের জন্য? রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর তারা কিন্তু ওখানে নদীতে যায় নাই, ওখানে কিন্তু 12টার মতো বাজে। আর আমরাও যাচ্ছি কিন্তু, দেখতেছেন কোথায় যাচ্ছি আমরা। এক খালে ডুববো, নতুন একটি খালে। আর সেই খালে কিন্তু আমরা নৌকাটা ডুববো। কিসের জন্য? আজকে রাত্রে প্রচণ্ড
বাতাস এসে অনেক অনেক নৌকা ডুবায় ফেলছে। এই কারণে কিন্তু আমরা নৌকা এক খালে থেকে আরেক খালে নিচ্ছি আর আপনাদের দৃশ্যগুলি দেখাচ্ছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। গেলে দেন
লাগবে না এনে